নমস্কার বন্ধুরা, আমি গৌতম গোস্বামী। আগের ভিডিওগুলোতে আপনারা নিশ্চয়ই জেনেছেন, আমার পরিচয় হয়েছে আপনাদের সাথে। আমি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, অল ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার এবং হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেমের কনসালটেন্ট। নমস্কার। আপনারা তো ভাবছেন যে আজকে হয়তো আপনাদের সাথে কোনো ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হয়তো আমি আজকে কিছু বলব, কিন্তু মনে হচ্ছে যে আজকে ওই টপিকটা না গিয়ে একটু অন্য আলোচনা করলে মনে হয় ভালো। আচ্ছা, আমরা ইউটিউব বা গুগল আমরা কিসের মাধ্যম হিসাবে ভাবতে পারি? প্রচারের মাধ্যম হিসাবেই আমরা ইউটিউব বা গুগলকে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে ইউটিউব, এখন তো প্রচুর ইউটিউবার হয়ে গেছে। আচ্ছা, ইউটিউবে আমরা কি কখনো, আপনি বলুন, আমি বলুন, বা আপনার ঘরের যারা ছোট ছোট যারা আছে, ছেলে মেয়ে, ভাই বোন বা বয়স্ক যারা আছে, মা বাবা, কাকা কাকি, দাদা বৌদি, আমরা কি কখনো ইউটিউবে এখন দেখতে পাই যে কোনো কালচারাল কোনো পোস্ট, কোনো ক্রিয়েটিভ কোনো পোস্ট, যাই অমুক জায়গায় অমুক খেলা হয়েছে, খেলা সংক্রান্ত কোনো কুইজ, বা ধরুন আমাদের মা বোনেদের কথাই যদি বলি যে আজকে একটা সুন্দর রান্না করেছে কেউ, তার রেসিপি, বা কোনো সেলাই সংক্রান্ত কাজ যে সুন্দর সুন্দর সে কোনো করেছে, বা কোনো আঁকা ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে কোনো স্কেচ, না, মনে হয় না। এখন ইউটিউব খুললেই যেগুলো ওই দেখা যায়, দেখবেন সেগুলো শালীনতার মাত্রা কিছু কিছু ইউটিউবে কিছু কিছু পোস্ট, সেটা ধরুন জোকসের মধ্যেও হতে পারে, কিন্তু সেগুলো মনে হয় শালীনতাটাকে আমরা কেউই আর মেনটেন করছি। কিন্তু কেন? আজকে দেখুন, আপনি কোনো অশালীন পোস্ট করুন, দেখুন ওখানে ফলোয়ারের সংখ্যা, ভিউয়ারের সংখ্যা কত বেড়ে গেছে। কিন্তু এই যে রবীন্দ্র রচনা বলি, কোনো সাহিত্যিকের কোনো কথা, বিবেকানন্দের কথা, রামকৃষ্ণের কথা, কোনো রকমের কোনো স্পিরিচুয়াল কথা বা কোনো কনস্ট্রাকটিভ কোনো মন্তব্য, হাতে গোনা কয়েকটা পোস্ট আছে, এবং সেখানে গিয়ে দেখুন ফলোয়ারের সংখ্যা নেই, ভিউয়ার নেই। কিন্তু কেন? আমরা কি পারি না? দেখুন, পয়সা রোজগার আমরা এই ইউটিউবের মাধ্যমে এখন খবর শোনা যায় যে এর মাধ্যমে নাকি অনেক অর্থ রোজগার হয়, যত ভিউয়ার হবে, যত ফলোয়ার হবে, অনেক অর্থ নাকি আসে। ভালো কথা, কিন্তু সেটাকে আমাদের
শালীনতাকে ছাড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি, অশালীন ছবি, অশালীন কথাবার্তা লিখে সেখান থেকে পয়সা রোজগার করা, আর যারা দেখুন আজকে চুরি ছাস্তামি করে, ফ্রড কেস করে, জালিয়াতি করে রোজগার করছে, আমরা কি প্রায় সমান পক্ষ হয়ে গেলাম? সেও যা, আমিও তাই। সেও অন্যায়ভাবে রোজগার করছে, আমরাও মুখোশটাকে বদলে একটা সোশ্যাল মিডিয়াকে আমরা সেইভাবে ব্যবহার করে আমরাও রোজগার করছি। তাহলে আমরা কি উভয়ই সমান দোষে মনে হয় দোষী? তা একজন নাগরিক বলুন, কাউরির বাবা বলুন, কাউরির দাদা বলুন, কাউরির ছেলে বলুন, কাউরির স্বামী বলুন, সমস্ত দিক দিয়েই আমি বলছি, কথাটা কেউ মানে অন্যদিকে নেবেন না, খারাপভাবে নেবেন না। আমি কাউকে ছোট করে বলছি না, আমার একান্ত এটা ব্যক্তিগত মতামত। এটা যে মনে হয় আমাদের এই সামাজিক ভাবনা চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আপনাদের কাছে অনুরোধ রইল, একটু করে দেখবেন। মনে হয় শান্তি, সম্মান সবই আপনাদের ঝুলিতে যাবে, এবং ভগবানের আশীর্বাদ যদি থাকে, কর্ম যদি আপনার ঠিক থাকে, নিশ্চয়ই অর্থপ্রাপ্তিও থাকবে, সংসারে সুখও থাকবে। কিন্তু একটাই অনুরোধ, দয়া করে অশালীন কাজে লিপ্ত হয়ে অন্যায়ভাবে রোজগার করে সেই রোজগারের পয়সা দিয়ে ছেলে মেয়ে, মা বাবা, দামি পোশাক পরিয়ে সমাজের মধ্যে ভাবেন না। যে খবর নিয়ে দেখুন, নানান লোক নানান কটূক্তি করছে। সেই কটূক্তি মাথায় নিয়ে সুন্দর ড্রেস পরে ভালো খাওয়া দাওয়া করার নামে কিন্তু জীবন নেই। নমস্কার, ভালো থাকবেন।